আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতামিমের বিষয়ে কথা না বইলা পারা যায় না। আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা মুহতামিমের বিষয়ে। তো পরবর্তী ভিডিওতে আমি একটা মাদ্রাসার কথা বলবো, বর্তমানে একটা কোচিং সেন্টারের কথা। তো বাংলাদেশ থেকে এক ভাই আমার ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে যে ভাই, যে আমি আমার বোনকে মিরপুর একটা মহিলা মাদ্রাসায়, খুব প্রসিদ্ধ একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য গেলাম। সেখানে 4,000 টাকা খাবারের টাকা। তো চিন্তা করলাম যে আমার বোন যেহেতু, মানে সাধারণত মেয়েরা তো ঘরেই কত খাবার খাওয়াইতে গেলে জোরাজুরি করতে হয়, যাদের মা বোন আছে বা বাচ্চা আছে তারা জানে। তো 4,000 টাকা দিয়েই খাবারের টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছি। তো যে মাদ্রাসায় ভর্তি করেছি, প্রিন্সিপাল সাহেবকে নাকি রিকোয়েস্ট করছে যে খাবার টাকাটা একটু কমানোর জন্য, উনি কমায়নি। তো যাই হোক, বোন একটু ভালো খাবে, এটা তো সব সব ভাইদের কাছে ভালো লাগবে। তো এখন তাদের কষ্ট হইলেও তারা ভর্তি করাইছে। কিন্তু ভর্তি করানোর পরবর্তী অবস্থা হইল এই যে 4,000 টাকা দেওয়ার পরেও এমন খাবার সে খাওয়ায় ওই মুহতামিম, যে মেয়েরা খাবার মুখে তুলতে পারে না। কিন্তু ওই মুহতামিম প্রত্যেক মাসে উমরায় যায়। ওই মুহতামিম সবসময় আল্লাহওয়ালা বুজুর্গের একটা লাইসেন্সদারি পোশাক পরে থাকে। কিরকম পোশাক? জুব্বা, টুপি, তসবি। এটা এখন যারা ওই যে মানুষ বলে না যে ধর্ম ব্যবসায়ী, এই ধরনের এই যে মানুষের কারণে মানুষ ধর্ম ব্যবসায়ী তকমাটা আমাদেরকে দিছে। ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী তকমাটা এই জন্যই দিছে। এইগুলারে এখন মানুষ একটা পুঁজি বানাইছে যে একটা জুব্বা পরে থাকবে, সবসময় তসবি, এরকম তসবি টিপতে থাকবে। মানুষ মনে করবে অনেক বড় বুজুর্গ, তার মাদ্রাসা মানে দান সৎকার টাকা সব তার মাদ্রাসা দেওয়া লাগবে। এইগুলার এখন লাইসেন্স বানায়, সার্টিফিকেট বানাইয়া মানুষে বোকা বানায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান চালায়। তো এই ধরনের আলেমের কারণে, এই ধরনের মুহতামিম যারা, এদের কারণে হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের বদনাম। তো এখন যারা আমাকে বলেন যে আপনি কি ভাগে কম পাইছেন নাকি, ভাই আমি তো ভাগে কম পাইনি, কারণ আমি কখনো মুহতামিম ছিলাম না, বা আমি মুহতামিমের কাছে গিয়ে ভাগ চাইও নি। কিন্তু যেই সকল আলেম এই ধরনের কাজ করেন, এই ধরনের অনেক আলেমকে মানে আমরা চিনি। আমি চিনি বিষয়টা এমন না, আপনিও হয়তো চিনেন। প্রত্যেকের আশেপাশে এমন অনেক আলেম আছে যারা মানুষের টাকা মেরে খেয়ে দিছে। আপনাদের আশেপাশে এমন অনেক আলেম আছে যাদের আচরণ খারাপ, লেনদেন খারাপ, মাদ্রাসার উস্তাদদের সাথে লেনদেন খারাপ। কিছুদিন আগে ফেসবুকে একজনে পোস্ট করলো যে মুহতামিমের যন্ত্রণায় এখন পর্যন্ত কে কে রক্ষা পাননি মুহতামিমের যন্ত্রণা থেকে। এবং এই ধরনের যারা নামদারি আলেম, ধর্ম ব্যবসায়ী, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এদেরকে বিচারের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন এবং জবাবদিহিতা নেন। যাই হোক, ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন এই ধরনের নামদারি মুহতামিমদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।